টার্গেট ফিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা আমরা আমাদের ইউটিউব ফ্যামিলিতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেন কি আমি ভিডিও বানাচ্ছি, তোমরা যদি না দেখো বা না শোনো সেক্ষেত্রে আমার সার্থকতা নেই বা ভিডিও বানানোর কোনো সার্থকতা বা আনন্দই নেই। তো যাই হোক, আজকে তোমাদের জন্য আজ থেকে একটা সিরিজ বার করবো যেটা ক্রেজি জিকে টিক থাকবে, মানে ইম্পর্টেন্ট জিকেগুলোকে আমরা ট্রিক আকারে মনে রাখবো, বারবার পরীক্ষায় যেগুলো পড়ে সেই ধরনের জিকেগুলো। বেসিক্যালি আজকে আমরা পড়বো কি পড়বো, মেজর পাসেস অফ ইন্ডিয়া, মানে গুরুত্বপূর্ণ গিরিখাত। কি গুরুত্বপূর্ণ গিরিখাত, এটা আমরা পড়বো। সেইটা আমরা কিন্তু সম্পূর্ণটা ট্রিক আকারে মনে রাখবো। ট্রিকটা কি দেখো, ট্রিকটা হচ্ছে, দেখো মনে রাখতে পারবে জম্মু অ্যান্ড কাশ্মীরে যে সমস্ত পাসগুলো বা গিরিখাতগুলো রয়েছে, যে পাসগুলো রয়েছে সেগুলো কিভাবে এক লাইনে আমরা মনে রাখবো, একদম সিঙ্গেল লাইনে। বুর্জোয়া পীর পাঞ্জাব, বুর্জোয়া কে পীর, পীর মানে মুসলিমদের পীর হয় যারা, বা একটা পীর আলাদা রকমের যারা সাধক হয়। বুর্জোয়া পীর পাঞ্জাব থেকে এসে ক্রিয়াকর্ম করে বনির হাল ফেরাতে না পেরে জম্মু কাশ্মীরে পালালো। কোথায় পালালো? জম্মু কাশ্মীরে। তাহলে কে? বুর্জোয়া। বুর্জোয়া থেকে আসবে হচ্ছে বুর্জিল, পীর পাঞ্জাব থেকে আসবে পীর পাঞ্জাল, আর ক্রিয়াকরম থেকে আসবে কারাকোরাম, আর বনির হাল থেকে আসবে বানিহাল। তো কটা আমরা মোট চারটে পাস আমরা কোথায় পাচ্ছি? জম্মু অ্যান্ড কাশ্মীরে। কি কি? বুর্জিল, পীর পাঞ্জাব বলে ফেলেছি আমি, যাই হোক, পীর পাঞ্জাল, কারাকোরাম, বানিহাল, এগুলো কোথায় রয়েছে? কাশ্মীরে। তাহলে মনে রাখবো কি করে? বুর্জোয়া পীর পাঞ্জাব থেকে এসে ক্রিয়াকর্ম করে বনির হাল ফেরাতে না পেরে কোথায় পালালো? জম্মু অ্যান্ড কাশ্মীরে পালালো। তাহলে কাশ্মীরে আমরা কটা পেলাম? চারটে, বুর্জিল, পীর পাঞ্জাল, কারাকোরাম, বানিহাল। তাহলে মনে রাখবো কি করে? বুর্জোয়া পীর পাঞ্জাব থেকে এসে ক্রিয়াকর্ম করে বনির হাল ফেরাতে না পেরে জম্মু অ্যান্ড কাশ্মীরে পালালো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে যে কোনো প্রশ্ন পারলে আসলে যে পীর পাঞ্জাল বা বুর্জিল কোথায় রয়েছে, কারাকোরাম কোথায় রয়েছে, বানিহাল পাস কোথায় রয়েছে, তোমরা কিন্তু এক কথায় পেরে যাবে। পরের ট্রিক্সটা দেখবো। পরের ট্রিক্সটা হচ্ছে, রোতাং শিবকিলার বড় ছেলে এখন কোথায় থাকে? হিমাচলে থাকে। রোতাং রোতাং কার ছেলে? শিবকিলার বড় ছেলে। শিবকিলার বড় ছেলে এখন কোথায় থাকে? হিমাচল প্রদেশে থাকে। এখানে রোতাংলা, একটা হলো পাস হলো রোতাংলা, আর একটা হলো শিবকিলা, আর হচ্ছে বারালাচালা, এই তিনটে পাস কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে। তাহলে মনে রাখতে পারবো, রোতাং শিবকিলার বড় ছেলে এখন কোথায় থাকে? হিমাচল প্রদেশে। তাহলে রোতাং পাস কোথায় রয়েছে? হিমাচলে। শিবকিলা কোথায় রয়েছে? হিমাচলে। আর বারালাচালা কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে। আশা করি আমরা পেরে যাব এই ট্রিকটা থেকে। আজীবন মনে থাকবে, তোমরা ভুলতে চাইলেও ভুলতে পারবে না। নেক্সট যাব, দেখো পরেরটা। দেখো পরের 3 নম্বর ট্রিক্সটা, নাথু জিলিপলাকে নিয়ে সিকিম পালালো, মানে পালিয়ে গেছে, পালিয়ে বিয়ে করেছে। নাথু কি করেছে? নাথু জিলিপলাকে নিয়ে কোথায় পালিয়ে গেছে? সিকিম পালিয়ে গেছে, বিয়ে করে নিয়েছে পালিয়ে। ঠিক আছে, তাহলে মনে রাখতে পারবো নাথু জিলিপলাকে নিয়ে কোথায় পালিয়েছে? সিকিম পালিয়েছে। তাহলে নাথু থেকে আসবে নাথুলা পাস, আর জেলিপলিলা থেকে আসবে জেলিপলা পাস। এই দুটো পাস, নাথুলা একটা জেলিপলা, এই দুটো পাস কোথায় রয়েছে? সিকিমে পাস রয়েছে। আশা করি এটাও তোমাদের আজীবন মনে রাখবে। এবার ট্রিক নম্বর 4 নম্বর ট্রিকে রয়েছে, দীপু ইয়াং বয়সে বমডিলাকে বিয়ে করে অরুণাচল থাকে। কে থাকে? দীপু ইয়াং বয়সে, দীপু থেকে আসবে দীপু পাস, আর ইয়াং থেকে আসবে ইয়াং গ্যাপ পাস, আর বমডিলা থেকে আসবে বমডিলা পাস। তাহলে তিনটে পাস কোথায় নিয়ে গেছে বিয়ে করে?
কে নিয়ে গেছে? দীপু। কাকে নিয়ে গেছে? বমডিলাকে বিয়ে করে নিয়ে গেছে। কোন বয়সে? ইয়াং বয়সে। কোথায় নিয়ে গেছে? অরুণাচল প্রদেশে। তাহলে দীপু ইয়াং বয়সে বমডিলাকে বিয়ে করে অরুণাচল প্রদেশে থাকে। অরুণাচল প্রদেশে থাকে। তাহলে অরুণাচল প্রদেশ থেকে কটা পাস পেলাম? একটা পেলাম দীপু, একটা ইয়াং গ্যাপ, একটা পেলাম বমডিলা। 3টে পাস আমরা অরুণাচল প্রদেশ থেকে পেলাম। আশা করি তোমাদের এটাও মনে রাখবে। এবার 5 নম্বর টিক, মানা, নীতি ও লেপুলেক তিনজনেই কোথায় থাকে? উত্তরাখণ্ডে থাকে। তাহলে কে কে থাকে? মানা, নীতি আর হচ্ছে লিপুলেক। 3টেই পাস, একটা মানা পাস, একটা নীতি পাস, একটা লিপুলেক পাস। 3টে পাস কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। মনে থাকবে, মানা, নীতি আর লিপুলেক তিনজনে কোথায় থাকে এখন? উত্তরাখণ্ডে থাকে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হলো। আর আজকের এটাই শেষ ট্রিক। জোজি লাদাখে গিয়ে লাই পেয়ে গেছে। কি হয়েছে? লাদাখে গিয়ে জোজি লাদাখ গিয়ে লাই পেয়ে গেছে। মনে রাখবো, জোজি কোথায় গেছিল? লাদাখে গেছিল। লাদাখে যাওয়ার পরে প্রচণ্ড লাই পেয়ে গেছে। এদিক ঘুরছে, সেদিক ঘুরছে, নানা দিকে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তাহলে লাদাখে কি রয়েছে? জোজিলা। লাদাখে পাস রয়েছে জোজিলা। ঠিক আছে, এবারে আসি কিছু প্রশ্ন যেগুলো বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় এসছে, সেগুলো যদি আমরা একটু চর্চা করি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের টেস্ট নেওয়া হবে। তোমরা একটা টেস্ট করে দেখো, তোমরা এই যে ট্রিকটা পড়লে এটা থেকে কতটা মনে রাখতে পারছো। দুবার ভিডিও দেখলে, দুটোবার ভিডিওটা দেখলে পুরো পাসগুলো তোমাদের একদম মনে থেকে যাবে সারা জীবন। তো চলো আমরা টেস্ট শুরু করি। 1 নম্বর প্রশ্ন দেখো, পীর পাঞ্জাল ভারতের কোন রাজ্যে অবস্থিত? পীর পাঞ্জাল পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? আমরা কি পড়েছিলাম? যে পড়েছিলাম বুর্জোয়া পীর পাঞ্জাব থেকে এসে ক্রিয়াকর্ম করে বানির হাল ফেরাতে না পেরে কোথায় পালালো? জম্মু অ্যান্ড কাশ্মীরে পালালো। তাহলে পীর পাঞ্জালটা কোথায়? জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ দ্য রাইট আনসার। ওকে, পরের প্রশ্নে দেখো, রোহতাং পাস কোন রাজ্যে অবস্থিত? রোহতাং পাস কোন রাজ্যে অবস্থিত? রোহতাং কি করেছিল? রোহতাং শিবকিলার বড় ছেলে এখন কোথায় থাকে? হিমাচল প্রদেশে থাকে। রোহতাং শিবকিলার বড় ছেলে, রোহতাংকে শিবকিলার বড় ছেলে, সে কোথায় থাকে? হিমাচল প্রদেশে থাকে। তার মানে কি অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখো, তোমরাও টেস্ট করে দেখো, তোমাদের ক্যাপাবিলিটিটা কীরকম সেটা জাজ করো। তারপরে পরের প্রশ্ন 3 নম্বরে দেখো, শিবকিলার পাস ভারতের কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? শিবকিলা, এই তো একটু আগে বললাম শিবকিলা কার? রোহতাং শিবকিলার বড় ছেলে। রোহতাং শিবকিলার বড় ছেলে এখন কোথায় থাকে? হিমাচলে থাকে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ওকে, পরের প্রশ্নে যাই। তারপরে দেখো, বারালাচা পাস ভারতের কোন রাজ্যে রয়েছে? আমি একটু আগে বললাম রোহতাং শিবকিলার বড় ছেলে কোথায় থাকে এখন? হিমাচলে। বরালাচা থেকে বড় ছেলে, তাই তো, এখন কোথায় থাকে? হিমাচলে প্রদেশে থাকে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। দেখো কত সুন্দর, তোমরা মনে রাখতে পারবে আশা করি আজীবন। আর পাস থেকে কিন্তু মোটামুটি প্রতি পরীক্ষায় আমরা কিন্তু দেখতে পাই প্রশ্ন যে বিভিন্ন এইগুলো থেকেই বারবার রিপিট হয়। তারপরে দেখো, জেলেপলা পাস কোন রাজ্যে অবস্থিত? জেলেপলাকে নিয়ে কে পালিয়ে গেছিল? একটু আগে বললাম নাথু জেলেপলাকে নিয়ে কোথায় পালিয়ে গেছে? সিকিম পালিয়ে গেছিল। নাথু জেলেপলাকে নিয়ে কোথায় পালিয়েছিল? সিকিম পালিয়েছিল। নাথু জেলেপলাকে নিয়ে সিকিম পালিয়েছিল। তার মানে কি জেলেপলা পাসটা কোথায়? সিকিমে অবস্থিত। নেক্সট যাব, বমডিলা পাস 6 নম্বরে। বমডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? বমডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? 30 সেকেন্ড সময় নিচ্ছ, করো, দেখো কেমন তোমরা জাজ করো যে টেস্টে পাস করতে পারো কিনা। বলেছিলাম কি, দীপু ইয়াং বয়সে বমডিলাকে বিয়ে করে অরুণাচল প্রদেশে থাকে। দীপু কি করে? বমডিলাকে বিয়ে করে কোথায় থাকে? অরুণাচল প্রদেশে থাকে। দীপু ইয়াং বয়সে বমডিলাকে বিয়ে করে কোথায় থাকে? অরুণাচল প্রদেশে থাকে। আশা করি মনে আছে তোমাদের, যেই কাহিনীটা একটু আগেই বললাম। তারপর 7 নম্বর প্রশ্ন, লেপুলেক পাস কোন রাজ্যে রয়েছে? লেপুলেক পাস কোন রাজ্যে রয়েছে? কে কে থাকে? মানা, নীতি আর লেপুলেক তিনজনে কোথায় থাকে? উত্তরাখণ্ডে থাকে।
কে কে থাকে? মানা, নীতি আর লেপুলেখ, তিনজনে কোথায় থাকে? উত্তরাখণ্ড থাকে। অপশন এ ইজ দ্য রাইট আনসার, অপশন এ সঠিক উত্তর। পরেরটা যাব 8 নম্বরে। ইয়াংগ্যাপ পাস কোন রাজ্যে অবস্থিত? ইয়াংগ্যাপ পাস কোন রাজ্যে অবস্থিত? ইয়াংগ্যাপটা কি? ইয়াংটা কিভাবে মনে রাখবো? দীপু ইয়াং বয়সে বমডিলাকে বিয়ে করে অরুণাচল প্রদেশে থাকে। দীপু ইয়াং বয়সে বমডিলাকে বিয়ে করে কোথায় থাকে? অরুণাচল প্রদেশে থাকে। তাহলে অরুণাচল প্রদেশ ইজ দ্য রাইট আনসার। পরেরটা যাব 9 নম্বরের, আজকের শেষ প্রশ্ন এটাই। জোজিলা পাস কোন রাজ্যে অবস্থিত? জোজিলা একটু আগে আমরা বললাম জোজি লাদাখে গিয়ে লাইভ পেয়ে গেছে। যদি কোথায় গিয়ে লাইভ পেয়ে গেছে? লাদাখে গিয়ে। জোজি লাদাখে গিয়ে লাইভ পেয়ে গেছে, তার মানে কি লাদাখ ইজ দ্য রাইট আনসার। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলটাকে, যাতে কিনা আরও তোমাদের এই ধরনের ভিডিও বাড়াতে পারি প্রত্যেক দিন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে সাবস্ক্রাইব করে, যদি কেউ সাবস্ক্রাইব করে থাকো নতুন করে, তাহলে অবশ্যই বেল আইকন টিপে দিও, যাতে কিনা নোটিফিকেশনটা তোমরা অনবরত পেতে থাকো। আর জিকে টিককে, তোমাদের জিকেকে একদম 100% গ্যারান্টি সহকারে যে যাতে কিনা তোমরা আজীবন ভুলতে চাইলেও ভুলতে না পারো, সেরকমভাবে প্রিপেয়ার করাবো। অনেক পরিশ্রম লাগে একটা ভিডিও বানাতে, সুতরাং একটুখানি পাশে থেকো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ।